ইসলাম ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে। মা আজ্জালান নাসুল ফিতরা, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি খ্রিস্টানেরা সূর্যাস্তের পরে দেরিতে ইফতার করে। ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। বেটা তুমি তো মুসলমান, তুমি কেন সূর্যাস্তের পরে 2 মিনিট 3 মিনিট দেরি করবে? আল্লাহর নবী বলেছেন গরাবাস শামস ফাকাদ আফতার সাইম, সূর্যাস্ত যাবে সঙ্গে সঙ্গে সাইম ব্যক্তি আমার উম্মত ইফতার করবে। ইফতার করবে। আপনার মন ছোট করার কোনো কারণ নাই। কে আপনাকে চিড়িয়াখানার জন্তুর মতো তাকিয়ে আছে সেটা দেখার কোনো বিষয় নেই। আপনি আল্লাহকে দেখে ইবাদত করতেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতেছেন। দুনিয়ার কোন মানুষ সাত দিক বা না দিক তাতে যায় আসে না। আল্লাহ যদি আপনার পক্ষ থাকে ইনশাআল্লাহ নেকি সওয়াব জান্নাত আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং মন সংকুচিত করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এরপরে আসি সাহারি টপিক। আমরা সাধারণত ভাষা ব্যবহার করে থাকি সেহেরি, সেহরুন, সেহরি, এই ভাষাগুলো পরিত্যাগ করা উচিত। শব্দটা হচ্ছে সাহারি, আর সেহরুন শব্দের অর্থ হচ্ছে জাদু। জাদু পরিত্যাগ করে সাহারি শব্দটা ব্যবহার করতে হবে। সময় পার করে ফেলেছি প্রায়, আর একটু বলছি, লক্ষ্য করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে। অন্য এক বিবরণীতে দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী আমাকে ডাকলেন সাহারি খাওয়ার জন্য রমজান মাসে। ফাকালা হালুম্মা ইলা গদাইল মুবারাকি, আল্লাহর নবী বললেন এসো বরকতময় খাবারের দিকে। তাহলে সাহারিতে বরকত রয়েছে। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহারিন, অন্য এক বিবরণীতে রয়েছে আল্লাহর নবী বলেছেন তোমরা সাহারি খাও, আর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে থাকেন যারা সাহারি খায়, বরকতময় খাবার খায়। এখন আমরা অনেকেই সাহারি পরিত্যাগ করি, ডায়েট কন্ট্রোল করতে গিয়ে কিছুই খাই না। এই কাজ করবেন না, কিছু না কিছু হলেও খাবেন। একটা খেজুর খাবেন, এক গ্লাস পানি খাবেন, খেয়ে সাহারি থাকবেন, সাহারিতে জাগবেন। আবার অনেকেই যদি সাহারিতে জাগা না পাই সকালবেলাতে চিন্তা করি আফসোস কি হয়ে গেল, সাহারিতে জাগা পেলাম না, আজকে আমার রোজা থাকা হলো না, এরকম চিন্তা করি না। সেদিন আর রোজা থাকি না, এমনটা হবে না, সেদিনও রোজা থাকতে পারবেন। যদি বাইচান্স জাগা না পেয়ে যান তখনও আপনার শরীরে যদি কুলায় আপনি সিয়াম থেকে যাবেন, সিয়াম রেখে যাবেন, তাতে কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। 11 মাস দেরিতে আজান দেয়, সারাটা মাস একদম যখন সূর্য উঠবে চতুর্দিকে ফর্সা এমন সময় আজান দিচ্ছে, কিন্তু রমজান মাস আসলেই দেখা যায় যে আধা ঘন্টা 45 মিনিট আগেই আজান দিয়ে দিচ্ছে, সাহারি খাওয়া বন্ধ করে দিচ্ছে, নানান রকম কারসাজি। আমরা এত কিছু বলতে চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি 11 মাস যে আল্লাহর সন্তুষ্টির জন্য যার নির্দেশে আপনি আজান দিয়েছেন, এই রমজান মাসটাও আল্লাহর রাস্তায় তার নির্দেশে তার পদ্ধতিতেই আপনি আজান দেন, কোনো অসুবিধা নেই। যদি একই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে রমজান মাসেও যেই পদ্ধতি হবে রমজানের বাহিরেও ঠিক একই পদ্ধতিতে হবে হবে। আল্লাহর নবী বললেন ইন্না বিলালান ইউয়াজিনু বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউনাদি ইবনু উম্মে মাকতুম, বেলাল যখন আজান দেয় তখন তোমরা সাহারি খাও, উম্মে মাকতুম যখন আজান দেয় সাহারি খাওয়া বন্ধ করো। ওয়াকানা রাজুলুন আ'মা লা ইউনাদি ইউকালু লাহু আসবাহতা আসবাহতা, তিনি উম্মে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন, আজান দিতেন এমন অবস্থায় বলতো সকলেই আসবাহতা আসবাহতা, থামেন থামেন, আজান শেষ করেন, ভোর হয়ে গেল ভোর হয়ে গেল ভোর হয়ে গেল। কিন্তু আমরা কি করি, রমজান মাস আসে যখন তখন আগেই আজান দিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়ে চিন্তা করি, যুক্তি দাঁড় করে দেই ঘুম দিতে হবে, রাত্রিবেলাতে ঘুমানো হয়নি। এই ঘুম পাড়ার জন্য
আগেই সালাত শেষ করি, আজান দিয়ে বসি। আর অন্য মাসে ঘুমের ডিস্টার্ব হবে জন্যে দেরিতে আজান মারি, পুরোটাই উল্টা। যাই হোক, এটা বললাম। সাহারি খাবেন একদম শেষ পর্যায়ে, আধা ঘন্টা 1 ঘন্টা খেয়ে বসে থাকার সময় নেই, 2 মিনিট 5 মিনিট সময় আছে, এর পূর্বে খাওয়া শেষ করবেন, এর পূর্বে খাওয়া শেষ করবেন। এরপরে আরো একটা সমাজে প্রচলিত জুলুম আছে। সমাজে প্রচলিত জুলুম কি? খাওয়া যখন শুরু করেছো, মুয়াজ্জিন সাহেব যদি আজান দেয় তবে আর খেও না, খেও না তো খেওই না, মুখের মধ্যে যতটুকু আছে হাত ঢুকিয়ে ওটাকে বমি করে বের করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না। প্রথমত ইচ্ছা করে বমি করলে ওই ব্যক্তির রোজা ভেঙে যায়। তাহলে একটা সুন্নাতকে মারতে গিয়ে দেখেন কয়টা পাপ আমল করতেছে। একটা সুন্নাতকে মারতে গিয়ে কয়টা, জায়েজকে মারতে গিয়ে কয়টা আরো খারাপ আমলের সাথে জড়িত হয়ে যাচ্ছি। প্রথমত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি জুলুম করেন না। সুনান আবু দাউদ 2350 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 2350 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামিয়া আহাদুকুম নিদা ওয়াল ইনাউ আলা ইয়াদিহি, যখন তোমরা খেতে বসো, খেতে বসে যদি ফজরের আজান শুনতে পাও তবে তোমরা খাবারের প্লেট থেকে তোমাদের হাত উঠিয়ে নিও না। ফালা ইয়াদাউ হাত্তা ইয়াকদি হাজাতাহু, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রয়োজন শেষ না হয়। কি বুঝলেন? খাবার যখন শুরু করবে সাহারি খাওয়ার, এমতো অবস্থাতে যদি মুয়াজ্জিন সাহেব আজান দেয় তবে খাবার প্লেট থেকে তোমরা হাতকে গুটিয়ে নিও না। যতক্ষণ পর্যন্ত তোমাদের চাহিদা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত খেতেই থাকো, খেতেই থাকো। তার মানে এই না যে আজান হয়ে গিয়েছে আর আপনি স্বাভাবিকভাবেই খাবেন, ব্যাপারটা এমন না। আজান যেহেতু হয়ে গিয়েছে, হচ্ছে, শুরু হয়ে গিয়েছে, আপনাকে দ্রুত খাবারটা শেষ করতে হবে, দ্রুত খাবারটা শেষ করতে হবে। কিন্তু যারা বলেছে আজান শুনলে আর খাওয়া যাবে না, একেবারে মুখ ভরে বমি করে দিতে হবে, বের করে দিতে হবে, তারা জুলুম করেছে, জুলুম করেছে। আল্লাহর নবী আমাদেরকে এটাই শিখিয়ে দিয়ে গিয়েছেন, আজান যদি হয় এমন অবস্থাতে যদি আমি খাওয়া শুরু করি তখন দ্রুত পরিসরে আমাদের চাহিদাকে পূরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন, এবং সমস্ত ভুল ভ্রান্তিকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন।